ফুচকা পছন্দ করা লোক এমনও অনেকেই আমরা আছি। ঘরোয়াভাবে ফুচকা বানিয়ে আমরা কিন্তু বেশ অনেকটাই খেতে পারি। আর এরকম সুস্বাদু আর লোভনীয় রেসিপি হলে আর কিছুই লাগে না। তাহলে চলো তোমাদের সাথে ঘরোয়াভাবে ফুচকা রেসিপিটা শেয়ার করে নিই। এখান থেকেই ভিডিওটা শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি। আমার আজকের রেসিপি এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু আজকের এই দুর্দান্ত রেসিপিটা তোমরা কিন্তু একটু বুঝতে পারবে না। তো প্রথমেই কিন্তু আমি টক জলটা তৈরি করে নিচ্ছি। তোমরা প্রথমেই বুঝতে পেরেছো, আজ তোমাদের সাথে ফুচকা রেসিপিটা শেয়ার করতে এসেছি। তো চলো টকটা গলা পর্যন্ত এদিকে ফুচকার জন্য কিছুটা মশলা তৈরি করে নিই। তো প্রথমে আমি কিছুটা শুকনো খোলায় ভেজে নেব। এটা চিলি ফ্লেক্স করার জন্যই কিন্তু ভেজে নিতে হবে। তো আমি চিলি ফ্লেক্সটা একটু ব্যবহার করব, কারণ ফুচকার সাথে চিলি ফ্লেক্সটা একটু বেশ ভালো লাগে। তো এখানে দেখো শুকনো খোলায় আমার শুকনো ঝালটা একদমই ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে এটা তেতো হয়ে যাবে। তো আমি এগুলো না একটা প্লেটে তুলে রাখবো। তারপর ঠান্ডা হয়ে গেলে একদমই আধা ভাঙা করে চিলি ফ্লেক্স তৈরি করে নেব। তো সেজন্য আমি একটা প্লেটে এটা তুলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। আর সেই শুকনো খোলায় কিছুটা বাদাম খোসা সহই কিন্তু ভেজে নেব। এখানে আমি তেল দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু এই বাদামের খোসাগুলো তুলতে পারবো না। সেই জন্য শুকনো খোলায় কিন্তু আমি ভেজে তারপর হাত দিয়ে এই বাদামের খোসাগুলো তুলে নেব। তো এবার দেখো আমার ঝালটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখো মুচমুচে হয়ে গিয়েছে। তো হাত দিয়ে এরকম করে চিলি ফ্লেক্সটা তৈরি করে নিচ্ছি। আর চিলি ফ্লেক্সটা তো জানোই, বিভিন্ন কাজে বিভিন্ন রান্নায় কিন্তু এটা ব্যবহার করা যায়। তো সেজন্য আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স বানিয়ে রেখে দেব। আর এটা কিন্তু টুকটাক অনেক কাজেই কিন্তু বেশ ভালো একটা রেসিপি হয়। যে কোনো একটা তরকারিতে দিলে বেশ ভালোই লাগে, আর এটা একটা সুন্দর স্মেল আসে। যারা জানো তারা তো জানোই, এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। তো চলো এবার ফুচকাগুলোই ভেজে নেব। ফুচকাটা আমি দোকান থেকেই নিয়ে এসেছিলাম। দোকানের ফুচকাগুলোই কিন্তু ভেজে নেব তেল দিয়ে। তো আমি কিছুটা সাদা তেল গরম করে নেব। আর তারপর আমি কিন্তু অল্পই তেল দিয়েছি, অল্প করে করে ফুচকাগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়েছে কি না সেজন্য কিন্তু 4টা ফুচকা দিয়ে দেখছিলাম। তো তেলটা কিন্তু হালকা গরম হয়েছিল, সেই জন্য দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে ফুলে উঠছিল। তো আর একটু সময় নিয়ে আমি কিন্তু ভেজে নেব। আর ফুচকাগুলো যখন এইভাবে ফুলে ওঠে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর এক একটা পুরো বলের মতো হয়ে যায়। তো এরকমভাবে ফুচকা ভাজা দেখতে না বেশ ভালো লাগে। আর আমি যখন ভাজি আমার মেয়ে কিন্তু আমার পাশেই থাকে। তো ও কিন্তু সেবারের মতোই পাশে ছিল। আর আমি কিন্তু এভাবে একটা পাত্রে তুলে নেব। একটু লাল লাল করে না ভাজলে না এগুলো তোলার পরে একদমই চুপসে যায়। সেজন্য এরকম একটু লাল লাল করে ভেজে তারপরে একটা ঝাঁকিতে তুলে নিয়েছিলাম। তো আমি এরকম করে অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছিলাম। যেহেতু ফুচকা হলে আমাদের ঘরে সবাই কিন্তু খুবই বেশ পছন্দ করে, সেজন্য একটা দুটো না করে আমি কিন্তু অনেকগুলো ফুচকা করে নিয়েছিলাম। আর এই ফুচকার কিছুটাও কিন্তু যেগুলো একটু ছোট থাকে বা যেগুলো একটু কম নরম নরম থাকে সেগুলো কিন্তু আমি গুঁড়ো করে আলুর মাখার মধ্যে দিয়ে দেব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফুচকাগুলো দেখো সবগুলো কিন্তু বেশ বলের মতো ফুলে ফুলে উঠছিল। আর সবগুলোই কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা যারা বাড়ি ভেজে এই ফুচকাগুলো তৈরি করবে অবশ্যই কিন্তু একটু লাল লাল করে তারপর তুলে নেবে। আর এখানে দেখো আমি কিন্তু অনেকগুলো ফুচকা এইভাবে ভেজে নিয়েছি। আর যেগুলো বেশি ফুলেনি ওগুলো কিন্তু আমি সমস্তটাই গুঁড়ো করে নেব। আর এই ফুচকাগুলো আমি একপাশে রেখে এবার চলো সেই বাদামগুলো খোসাগুলো কিন্তু আমি ছিলে নেব।
তো এই শুকনো খোলার ভাজার জন্যই কিন্তু এরকম সুন্দর করে বাদামের খোসাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরাও চেষ্টা করবে শুকনো খোলায় ভেজে নিতে। আর এদিকে দেখো বাদামগুলো কিন্তু আমার রেডি। এবার চলো নিয়ে যাই একদমই আলু, আর এপাশে রয়েছে ডাল ভর্তা। আমি আলু আর ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আলু আর ডাল সেদ্ধ করতে তো আমরা সবাই জানি। তো আমি এখানে আলুটা ভালো করে মেখে নিচ্ছি, আর কিছুটা ডালও নিয়েছি, কারণ ডালের সাথে আলু দিলে এই আলু মাখাটা কিন্তু ফুচকার সাথে একদম পারফেক্ট হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সেজন্য প্রথমে আলুগুলো হাত দিয়ে পুরো দানাটাই কিন্তু আমি নরম করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, তোমরা যে কোনো ডাল নিতে পারো। তো ডালটা আর এই আলুটা সমস্তটা কিন্তু ভালো করে আগে মেখে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি কিছু দিইনি। এবার চলো বাদাম ভাজাগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। বাদাম ভাজাটা দিলে খেতে না বেশ ভালো লাগে। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি, ঝাল কুচি দিয়ে দিয়েছি। তো তোমরা না বাদামটা চাইলে স্কিপ করতে পারো, আমার বাসায় ছিল সেজন্য কিন্তু আমি বাদাম ভাজাটা ফুচকার মধ্যে অ্যাড করেছিলাম। আর এখানে দেখো লবণটা দিয়ে দিচ্ছি, কাঁচা ঝাল দিয়েছি, আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এই চিলি ফ্লেক্সটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে। আর এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এখানে একটু আগে থেকে একটু মেখে নেব, যাতে কাঁচা ঝাল থেকে সুন্দর মতো ঝালটা বের করে নিতে পারি। সেজন্য কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু এই ঝালটা দিতে পারো। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, সেজন্য না একটু ঝাল ঝাল করেই তৈরি করছিলাম। আর এখানে আমি এখনও সামান্য তেল দিয়ে দেব। সামান্য সরিষার তেল দিয়ে এই আলুটা মাখলে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি একটা মশলা ব্যবহার করব, সেটা হলো ম্যাজিক মশলা, সেই প্যাকেটটা। আর এই মশলাটা দিলে না বেশ সুস্বাদু হয়। এই মশলাটা তোমরা যদি চাও দিতে পারো, আর যদি না দিতে চাও তো ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করে নিও। এই মশলাটা দিলে না বেশ সুন্দর একটা টেস্ট আসে। সেজন্য আমি আলু মাখাটায় এই মশলাটা রেখে দিয়ে দিলাম, আর কিছুটা কিন্তু টক জলে ব্যবহার করব। তো মশলাটা দিয়ে আর একটু সময় ভালো করে মাখিয়ে নেব। আমার এই ফুচকার আলু মাখাটা খেতে এত দারুণ হয়েছিল না, তোমাদের কি বলবো, ভীষণ ভালো লেগেছিল। তোমরাও না এভাবে আলুটা মাখার চেষ্টা করবে, আর এই কিছুটা বাদাম দিবে, বেশ ভালো লাগবে। ও আমি না এর ভিতরে যে ফুচকাগুলো ভালো করে ফুলিনি, সেই ফুচকাগুলো কিন্তু একদম হাতে মুঠো করে গুঁড়ো করে তারপর কিন্তু এখানে দিয়ে দেবো। তো আলুটা ভালো করে মেখে নিতে হবে, সেই জন্য কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো আলুর ভিতরে কিন্তু দানাগুলো যাতে একদমই নরম হয়ে যায়, সেইভাবেই কিন্তু আলুটা ভালো করে মেখে নেবে। আর এদিকে চলো সেই হাতেই আমি কিন্তু এই টক জলের মধ্যে হাতটা দিয়ে দিয়েছি, কারণ এই আলুর আর এই ডালের মিশ্রণের সাথে এই টক জলটা আমি ভালো করে মাখিয়ে নেব বলে কিন্তু আমি একই হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টকটা আমার বাড়ির গাছের টক ছিল, আর সেজন্য কিন্তু এরকম একটু কালচে মতো হয়ে গিয়েছিল। তোমরা চাইলে যে কোনো টকটা ব্যবহার করতে পারো। তো আমি এই টকের টিটোগুলো ফেলে দেব, শুধু টকের জলটাই কিন্তু এখানে নিচ্ছি। আর এর মধ্যে আরও কি কি দেব সেটা তোমাদের সাথে দেখিয়ে দেব। ভালো করে টকের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আমি টকটা ভেজানোর আগে কিন্তু একবার টকটা ধুয়ে নিয়েছিলাম, কারণ টকে অনেক সময় ময়লা থাকতে পারে। আর এবার চলো এখানে কিছু সামান্য চিনি দিয়ে দেব, যেহেতু টকটা অনেকটাই টক ছিল, তো অতিরিক্ত টক হলে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে। আর এই যে দিলাম লবণ, লবণ আর এই চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু চিলি ফ্লেক্স, তারপরে মশলা, যে মশলাটা আমি আলুতে মেখেছিলাম সেখানে দিয়েছি, আর এই টকে দিয়ে দিলাম, কারণ এই আলুর টকটা বেশি ভালো না হলে কিন্তু ফুচকাটা একদমই ভালো লাগে না। সেজন্যই আমি টক জলের মধ্যে মশলাটা ব্যবহার করে নিয়েছি। এবার চলো একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিই। সমস্ত কিছু দিয়ে সুন্দর মতো করে টকটা তৈরি করতে হয়। অবশ্যই টকটা কিন্তু
বেশি টেস্টি হওয়া চাই, তা না হলে ফুচকা কিন্তু একদমই ভালো লাগে না। তো টকটা কিন্তু বেশ সুন্দর টেস্টি হয়েছিল। তো আমি একপাশে এই টকটা রেখে দেব। আমার এদিকে টক জলটা কিন্তু করা হয়ে গিয়েছে। তো টক জলটা আমার রেডি হয়ে গিয়েছে, আর খেতেও বেশ ভালো লেগেছিল টক জলটা। আমার না এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম। তো এখান থেকে কিছুটা টক জল এই আলু মাখার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু লেবুটাও ব্যবহার করতে পারো। আর এবার চলো সেই ফুচকাগুলো এগুলো কিন্তু আমি এভাবে আলুর সাথে দিয়ে দিচ্ছি। আলু মাখাটা যেমন সুন্দর হয়েছিল তেমনই কিন্তু এই ফুচকার টকটাও বেশ সুস্বাদু হয়েছিল। ফুচকা ঘরোয়াভাবে বানাতে গেলে এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে এই আলু মাখাটা আর ওই টক জলটা, এই দুটো জিনিস টেস্টি হলে ফুচকা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো আমি বারবারই কিন্তু এটা ওটা দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছিলাম, যাতে বিভিন্ন জিনিস দেয় এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর এদিকে দেখো ফুচকার কাঁচা পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি। তো এটা তো উপরে না দিলে একদমই হয় না, কারণ ওই জিনিসটা না দিলে ফুচকাটা যেন টেস্টটাই আসে না। এবার চলো একটা প্লেটে ফুচকাগুলো ভেঙে ভেঙে আগে সাজিয়ে নিই, তারপর এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব। তো এখানে আমার মেয়েও আমাকে সাহায্য করছিল, কারণ ও এই ফুচকাটা ভীষণ পছন্দ করে। তো একটা প্লেটে এভাবে ভেঙে ভেঙে ছিদ্র করে করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। অনেকগুলো করেছিলাম যেহেতু, তো প্লেটে একটু সাজিয়ে না নিলে তোমাদের সাথে কি করে শেয়ার করব বলো। সেজন্যই কিন্তু আমি প্লেটে সুন্দর মতো এভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু ফুচকাগুলো গোল হয়ে থাকে, সেগুলো না মুখটা দেখো সব সময় নিচের দিকে চলে যাচ্ছিলো। এখন এর মধ্যে আলু মাখাটা কিন্তু পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। দোকানে খেতে গেলে না অনেক সময় আলু মাখাটা কম হয়ে যায়, বা বিভিন্ন রকম সমস্যা হতেই পারে। তো তারপরে ঘরোয়াভাবে কিন্তু আমরা এভাবে তৈরি করলে বেশ অনেকগুলো করে ফুচকা খাওয়া যায়। আর ঘরোয়াভাবে পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়েও কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো এরকম তোমরা কারা কারা বাড়িতে ফুচকা বানিয়ে খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর এবার দেখো আমার সমস্তগুলোর মধ্যে আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আর এবার উপর থেকে সেই পেঁয়াজ আর শসা কুচিটা দিয়ে দিলাম। একদমই দোকানের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু টেস্টটা হয়েছিল দোকানের থেকেও অনেকটাই বেশি। তো সেই টক জলটা বাটিতে এখানে দিয়ে দিয়েছি, আর এই যে সুন্দর মতো করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।